কলকাতা চত্বরে কোথাও যে কোনো জায়গায় পেলেই হবে, আমি যেতে রাজি আছি। আমি হিমসাগর খেতে চাই, এত আর কবে খাবো হিমসাগর? গাড়ির ধারটা জাস্ট কেটে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আর একটা নতুন দিন, নতুন ভ্লগ। তো আজ যেহেতু মঙ্গলবার অফিস যেতে হবে, আর এখন বাজছে হচ্ছে 7:30। তো সকালেই উঠে পড়েছে, অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে এবার বেরোবো। আর ট্যাব ওদিকে গাড়ি বার করছে। মে মাসে মায়ের মৃত্যুদিন ছিল, তো প্রত্যেক মায়ের ওই দিনে আমরা কালীবাড়িতে সামনে যারা বসে থাকে তাদের কিছু খাবার দিই। যেহেতু এইবার ওই ওষুধ ছিল, তাই মাকে মালাও পরাতে পারিনি এবং খাবারটাও দিতেই পারিনি। তো কালকে সব আর কি নিয়ম টিয়ম কমপ্লিট হয়েছে, রোববার দিন অ্যাকচুয়ালি, আর কালকে সোমবার হয়নি করা। আর তাই আজ আমাদের প্ল্যান হচ্ছে অফিস থেকে ফেরার সময় আগে কালীবাড়ি যাব। কালীবাড়িতে গিয়ে কজন আজকে আছে সেটা জানবো, জেনে সেই বুঝে প্যাকেট করে ওদের দিয়ে আসবো। আর কয়েকটা মালা কিনবো, কিনে মায়েদের পরাবো, কারণ এই দিনের দিন করা যায়নি, ওষুধ ছিল বলে। তাই আজকে ওটা করে নেবো। এই আমাদের গাড়ি হ্যাং করে গেছে, এই কোনোভাবে মোডও চেঞ্জ হচ্ছে না। এই যে পাল্টানোর চেষ্টা করছি, চেঞ্জ হচ্ছে না। এদিকে গাড়ির দরজা খুলে দিলাম, বন্ধ হওয়ার পরেও এটা কিছুক্ষণ সময় থাকে, কিন্তু দরজা খুললে বন্ধ হয়ে যায়, সেটাও হচ্ছে না। এবং ফোন টোন এলে ধরছি, আমি কথা শুনতে পাচ্ছি না, যে ফোন করছে সে সব শুনতে পাচ্ছে নর্মাল, এখানে কিচ্ছু আসছে না। এবং ফোনটা অ্যাড করো, তোমার কার্ডপ্লে কানেক্ট করো, কার্ডপ্লে কানেক্ট করার পর কার্ডপ্লে নিচ্ছে, কিন্তু তারপর কার্ডপ্লে দিয়ে আমি গান চালাবো। এই লাস্ট প্লেট, সুপার মিক্স, গান চলছে, গান বাজছে না। দেখো গান চলছে, সমঝাওয়া বাজছে হচ্ছে রেডিও। গাড়ির ধারটা জাস্ট কেটে গেছে। মিষ্টি মালা সব নিয়ে নিয়েছি, 12 জন মতন ছিল, জেনে এলাম 12 জনের প্যাকেট করিয়েছি। এটা ট্যাবকে দিয়ে দেবো, ট্যাব গিয়ে মন্দিরের সামনে যারা আছেন তাদেরকে দেবে। আর আমি মালাটা নিয়ে নিয়েছি। এই জাস্ট গাড়ি ফাড়ি ঢোকালাম, ততক্ষণ সুপর্ণা ওই মিষ্টির প্যাকেট করিয়ে নিয়ে চলেই এসছে। ওর কলটা আছে বলে ওর পক্ষে এখন বেরোনোটা একটু ডিফিকাল্ট, আর বাড়ি একবার ঢুকে গিয়ে তারপর আর বেরোতে ইচ্ছা করে না, তাই ও ঢুকে গেল। আর আমি ছোটদা স্কুটিটা নিয়ে টুক করে এগুলো দিয়ে তারপরে এসে একদম ফ্রেশ হবো। যাই হোক, ট্যাব তো গেল মন্দিরেতে, আমি ওপরে এলাম, কারণ আমি যেতে পারলাম না, কারণ আমার আবার একটা কল আছে। তো সেই জন্য আমাকে এখন বসে পড়তে হবে। আর ব্রেকফাস্ট মোটামুটি ও ক্যাফেটেরিয়াতেই করেছি অফিসে, তো আর লাগবে না। আর এখন এবার একটু চা খেতে ইচ্ছা আছে, তো চাটা নেব। আর চা না, আমপান্না খাই, মায়ের সেই আমপান্নাটা প্রিজার্ভ করে রাখা আছে, আমপান্নাটা নেব আর নিয়ে এখন কল নিতে বসবো। তো মিষ্টি দেওয়া কমপ্লিট, বড় একটা গাছ ছিল, হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। সুপর্ণা ফোন করে বললো যে জেঠুনি একটু পেয়ারা আনতে বলেছে, আবার এখান থেকে একটা পেয়ারা নিলাম, এবার ফাইনালি বাড়ি যাবো। তো এখন বাজছে হচ্ছে 2টো, আমার স্নান হয়ে গেছে। তারপরে আজকে বহুদিন পর পুজো করলাম ভালো করে, কারণ এই কদিন তো আমাদের অসুখ চলছিল, পুজো টুজো হয়নি, ওপরের ঠাকুরটা খুব ধুলো টুলোও পড়েছিল। সব পরিষ্কার টরিষ্কার করে একটু কুচো ফুল নিয়ে এসেছিলাম, মায়েদের মালা কিনতে যখন গেছিলাম তখন ওখান থেকে নিয়েছি। প্লাস বাড়িরও গাছের থেকে 2টো জবা হয়েছে, একটু বেলফুল হয়েছে, সব নিয়ে আমি এখন পুজো দিয়েছি, সাজিয়েছি ঠাকুরকে, দেখাচ্ছি ভালো করে আজ সাজিয়েছি। মায়েদের মালা পরিয়েও দিয়েছে। কেমন লাগছে? এটা বৃষ্টি হচ্ছে, ওই যে মেঘ গুড়গুড়, আমাদের বৃষ্টিটা পড়ছে। এটা আমাদের বৃষ্টি পড়ছে, তো জামা তো ভিজছে, এই যে দেখো। ভিজবে নাকি? ভিজবে? ইয়েস ভিজবে। হ্যাঁ আজকে একটু ভিজি তাহলে।
কিন্তু দেখবে এই ভেজার কথা বললে অত জোরে বৃষ্টি, বড় বড় ফোঁটা দেখো, হ্যাঁ সাদা সাদা লাগছে দেখতে, একদম বড় বড় ফোঁটা। সত্যি গো, বৃষ্টি বৃষ্টি এসে গেল। মার্কেটে লিচুও দেখছি সাদা সাদা, যদিও লাল না। হিমসাগর কি উঠবে না এবার? আমার মনে হয় উঠেছে, জানো তো, কিন্তু মিষ্টি হচ্ছে কি না। কোথায় হিমসাগর উঠেছে? আমি তো 2-4-5টা বড় বড় ফলের দোকান খুঁজলাম, কেউ আনতো না হিমসাগর। কি অবস্থা, অ্যাভোক্যাডো রাখা ফলের দোকানে, হিমসাগর আম নেই। জুন মাস পড়তে চললো। ভিজে যাবো কিন্তু এই গল্প করতে গিয়ে। ভিজবো তো আজকে, সিরিয়াসলি, আমার ফোনটাও ভিজছে। চলো সিরিয়াস নোট, তোমরা যদি কেউ জানো কোথায় ভালো হিমসাগর পাওয়া যাচ্ছে, এই কলকাতা চত্বরে কোথাও যে কোনো জায়গায় পেলেই হবে, আমি যেতে রাজি আছি। আমি হিমসাগর খেতে চাই। এত আর কবে খাবো হিমসাগর? ভিজে যাবে কিন্তু। হ্যাঁ প্লিজ কিপ ইট ইন মাইন্ড। হ্যাঁ, হিমসাগর খুঁজছি বেশ কদিন ধরে, এখনো তরমুজ খেয়ে যাচ্ছি। আর কদিন তরমুজ খাবো? আমার মনে হয় কি বলতো, এই যে মানে কালবৈশাখী গুলো হচ্ছে না, ঝড় বৃষ্টি, এবার মিষ্টি মিষ্টি পাওয়া যাবে। বলে তো বৃষ্টি হলে পরে নাকি আমের মিষ্টি হয়, মিষ্টত্ব বাড়ে। তোর তো সেরকম কালবৈশাখীও হয়নি যে ঝড়ে আম পড়ে যাবে। না, সেদিনে ওই যে প্রথম দিনের যে বৃষ্টিটা হলো, হ্যাঁ ঝোড়ো 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 হাওয়া দিয়ে, তখন আমি ভাবলাম বোধহয় আমাদের ওই যে তোমার দোলতলা যে গাছ, আম গাছটা আছে না, ওটার থেকে বোধহয় পুরো ফাঁকা হয়ে যাবে না, ভেবেছিলাম। দেখলাম তো আছে ওতে আম। আছে ওতে আম, হ্যাঁ পরি। এবারে গৌরডাঙ্গার বিশুদাকে একবার বলবো যে যদি এবার আম পাওয়া যায়, ওটা লাস্ট অপশন। কিন্তু এই চত্বরে চলে আসা উচিত না হিমসাগর এতদিন। না না, এই ভিজে লাভ নেই, এই যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে যে। জানি না। হ্যাঁ হ্যাঁ, বাড়িও ভেজেনি, নতুন বাড়ি। নতুন বাড়ি ভিজে যাবে আর কিছু কোনো। নতুন বাড়ি ভিজতে গেলে আমরা ভিজে পুরো স্নান করে আমরা যাবো। ভিজবো না বললে যে? না 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 হ্যাঁ, না না, ঠান্ডা, এই যে মাটি ভিজছে প্লিজ। না, এই এতে হবে না, ওরকম ভাবে হয় না, ভিজলে পরে শরীর খারাপ হবে। যা, বৃষ্টি ভিজে স্নান করে নেবো। না, তুমি করতে পারবে, আমার এত লম্বা চুল, আমি করলে ঠান্ডা লেগে যাবে। আমি জানলাগুলো বন্ধ করি, আর ছাদে বৃষ্টিতে ভিজুক ভাই, ওর অনেক ইচ্ছে, আমি ভিজবো না। আজকে গন্ধটা কি মানে রজনীগন্ধার গন্ধটা কি ভাল লাগছে। এই ঘরটায় ঢুকলে পরেই বেশ একটা ভালো গন্ধ পাচ্ছে। এই ঘরটায় রজনীগন্ধার গন্ধটা কি ভাল লাগছে। বিকেলের চা এসে গেছে, চায় চায় চায়। ইয়েস, সব আমাদের সংসার এখানে পেতে রাখা, খেতে রাখ। অফিস অফিস, এটা ইউটিউব ইউটিউব, সব সংসার পেতে আমরা বসে আছি। হ্যাঁ, চলো চাটা খেয়ে নিই। তারপর আজকে আমার ইচ্ছা হয়েছে একটু খাবো। কি খাবে? বেরোচ্ছি আড্ডা মারতে, বাজে এখন 11:15। ডিনার হয়ে গেছে। আজকে রুটি, ভেন্ডি পোস্ত আর ডিম সিদ্ধ ছিল ডিনারে। আর ব্যাঙ্গালোর থেকে রথিন এসছে বাক্সবাটটা গুটিয়ে, তো অনেকদিন পর আজ ওর সাথে দেখা হবে। বাকি আজকের দিনটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই জানিও কমেন্টে। আর হিমসাগর আমটার খোঁজ দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।